রাজ্যে ফের খুন শাসক নেতা। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় 3 জন আটক হয়েছে। সোমবার সকালে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগরে শাসক দলের নেতাকে গুলি করে খুন। নিহত গুমা 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিজন দাস। রবিবার রাতে এক তৃণমূল সমর্থকের বাড়িতে বিজনের সঙ্গে জমি ব্যবসায়ী গৌতম দাস সহ বেশ কয়েকজনের সঙ্গে বচসা বাঁধে। অভিযোগ, উপপ্রধানকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। বিজনের মাথায় ও কানে গুলি লাগে। বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেখলাম এদের ঘরে দুবার আওয়াজ হলো দুম দুম করে। সময় দেখলাম যে এইখান থেকে গৌতম দাস এই গেটের সামনে থেকে হনন করে ওইদিকে চলে গেল স্পিডে, তাড়াতাড়ি করে। গৌতম দাস জমি দালালি করে। তারপর থেকেই খোঁজ নেই গৌতম দাসের। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব এলাকাবাসী। দুবারের পঞ্চায়েত প্রধান ছিলেন বিজন দাস, তবে এবার প্রধানের পদ হাতছাড়া হয়। সূত্রের খবর, কয়েক মাস ধরে প্রধান হওয়া নিয়ে দলের অন্দরে কোন্দল চলছিল। একের পর এক প্রধান উপপ্রধান কেন খুন হচ্ছেন, প্রশ্ন উঠছে দলের অন্দরেই। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা। লোকসভা ভোটের আগে পোস্টার রাজনীতিতে সরগরম ব্যারাকপুর। পোস্টার পাল্টা পোস্টারের মধ্যে ফের প্রকাশ্যে তৃণমূল গোষ্ঠী কোন্দল। ব্যারাকপুরে প্রার্থী হবেন কে, এ নিয়ে এখন জোর জল্পনা। রাজকে নিয়ে পোস্টারের পরপরই অর্জুন অনুগামীরা পোস্টার দিলেন টাইগার ইজ ব্যাক। তারপরে ফোঁস করে উঠলেন অর্জুন বিরোধী সোমনাথ শ্যাম। দেখুন সেখানে কি হচ্ছে 1 মিনিটে। পোস্টার পাল্টা পোস্টার ঘিরে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে। কদিন আগেই ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনে বিভিন্ন জায়গায় পোস্টার হোর্ডিং পড়েছিল ব্যারাকপুরের জনতার রাজ। এবার পাল্টা পোস্টার অর্জুন সিংয়ের অনুগামীদের, যে পোস্টে লেখা আছে টাইগার ইজ ব্যাক। ব্যারাকপুরে মানুষের জন্য সবসময় উনি দাঁড়ান, তাই জন্য আমরা মানুষ ওনার সঙ্গে আছে, তাই জন্য আমি লাগিয়ে দিয়েছি কি টাইগার ইজ ব্যাক, কি হ্যাঁ উনি আসুক, এখানে এসছে, ভালো লেগেছে। ভোটে দাঁড়ানো তো দল ডিসিশন। বিভিন্ন ধরনের এইসব জন্তু জানোয়ারের ব্যাখ্যা এবং ব্যানার লাগায় তারা নিজেরাই অমানুষ। তাদের আগে মানুষ হতে হবে, মানুষ হলেই তারা মানুষের ব্যানার লাগাতে পারবে। 19-এর নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল বিজেপিকে। তারা মনে করছেন যে তার মুখ থেকে তারা ভোট দিয়েছে, কিন্তু ভোটটা দিয়েছিল বিজেপিকে দেখে, নরেন্দ্র মোদীকে দেখে, পদ্মফুলকে দেখে। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। দেখুন, 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি কত হইচই হচ্ছে। তার মধ্যেও শাসক দলের নেতা গ্রামবাসীদের জব কার্ড আটকে রেখেছেন। টাকা দিলেই নাকি তবেই মিলবে কার্ড, এমনই চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার বড়গাছিয়া গ্রাম পঞ্চায়েতে। দেখুন 1 মিনিটে। গ্রামবাসীর জব কার্ড নেতার হেফাজতে। হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে বাসিন্দাদের জব কার্ড আটকে রাখার অভিযোগ তৃণমূল নেতা ফরিদুল মিত্তার বিরুদ্ধে। সন্দেশকালী শাসক নেতাদের কায়দায় ফরিদুলের হুঁশিয়ারি, টাকা অ্যাকাউন্টে পড়লেই কিছু টাকা তাকে দিতে হবে। অভিযোগ গ্রামবাসীদের। বললেন যে যতগুলো তোমরা মাস্টার হলে কাজ করেছো ততগুলোই তোমরা পাবে, তারপর যেটা বাদ বাকি ঢুকবে সেটা আমাদের হবে। মিন্টু যেটাকে বলা হলো। টাকা লেনদেনের কথা অস্বীকার করেন ফরিদুল মিত্তা। না এরকম ধরনের কোনো কথা হয়নি আমার সঙ্গে। এলাকার পঞ্চায়েত প্রধান অবশ্য এর মধ্যে বিরোধীদের অভিসন্ধির গন্ধ পাচ্ছেন। কোনো চক্রান্ত হতে পারে কি, এখন তো বলতে পারছি না, কারণ আমার সামনে তো এখনো কিছু আসেইনি। আপনাদের মুখ থেকেই আমার প্রথম শোনা। TV9 বাংলায় এই খবর সংগ্রহ করার পরই তড়িঘড়ি জব কার্ড ফিরিয়ে দেওয়া হয়। খুব আনন্দ এটার জন্য, পাওয়ার জন্য আমরা TV9 বাংলাকে ধন্যবাদ জানাই। জগৎবল্লভপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। এদিকে লোকসভার ঠিক আগে কেষ্টগড়ে ফের ধাক্কা তৃণমূলের। ঘাসফুল ছেড়ে পদ দেয় খয়রাশোল ব্লকের যুব সভাপতি নীলমাধব চৌধুরী সহ আরও 2 কর্মী। দলে থেকে কাজ করা যাচ্ছে না, গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলে লোকসভা ভোটের আগে বড়সড় ভাঙন তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন খয়রাশোল ব্লকের যুব সভাপতি নীলমাধব চৌধুরী সহ আরও 2 কর্মী, মদন মণ্ডল ও সাধন দাস বৈরাগ্য। তাদের হাত ধরে আগামী দিনে আরও 2-3 হাজার কর্মী সমর্থক বিজেপির পতাকা ধরবেন, আশ্বাস নীলমাধব বাবুর। তৃণমূলের যা কালচার, যা নীতি, ওখানে দম বন্ধ হয়ে আসছে। ওদের যে কার্যকলাপের সবাই দেখতে পাচ্ছে। খয়রাশোলের বিজেপির মাটি দুর্জয় ঘাঁটি। তৃণমূল কংগ্রেস খয়রাশোলে গোল্লা পাবে, ভারতীয় জনতা পার্টি বিজেপির ব্যাপক জয় হবে। স্বাভাবিকভাবেই এরা তো ঝাঁকিয়ে বাকি, আরও সব বাকি।
দল বদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের পাল্টা দাবি, কিছু লোক ভোট আসলেই দল বদল করে, তাতে ফারাক পড়ে না শাসক শিবিরে। TV9 বাংলা। ফের প্রকাশ্য মঞ্চ থেকে সুভাষ সরকারকে ঝাঁটা ও গোবর জল দিয়ে বিদায় করার নিদান। বিতর্কে ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূলের কোনো নিদানই আগামী দিনে কাজে আসবে না, পাল্টা তোপ বিজেপি। দেখুন 1 মিনিটে। বিভিন্ন সভা মঞ্চ থেকে নানা নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন বঙ্কিম মিশ্র। লোকসভা ভোটের মুখে সরাসরি বাঁকুড়া সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তার আক্রমণের শিকার। পথশ্রী প্রকল্পের উদ্বোধনে গিয়ে বঙ্কিম বলেন, ছলনা করে ভোট নিয়ে গিয়ে গত 5 বছরে সুভাষ সরকার কি করেছেন, এবার তাকে বাড়িতে ঢুকতে দেবেন না। বিদায় করার নিদান দিয়ে বিতর্কে নেতা। আমি মহিলা বিদ্যুতের বলছি, আপনারা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। যদি এখানে ওই সুভাষ বাবু আসে, আপনাকে আপনারা গোবর জল দিয়ে ওনাকে বিদায় করবেন। এসব অবান্তর কথা বলে কোনো লাভ নেই, তার কারণ ওরা যেমন পাচ্ছে সব জায়গায় সেটা বলছে, কেমন কোনো লাভ নেই। পরে নিজের বক্তব্যের সমর্থনে তৃণমূল নেতার দাবি, হুঁশিয়ারি তার নয়, এলাকার মানুষের। হিরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পুলিশের নাকের ডগায় চলছিল দেদার বালি পাথর পাচার। ট্রাক্টর আটকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় মানুষরাই। মেটেলি ব্লকের চালসা ট্রাফিক এলাকায় চাঞ্চল্য। দেখুন 1 মিনিটে। দিনের আলোয় ডুয়ার্সের নানা জায়গায় অবৈধভাবে বালি পাচারের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনের নাকের ডগা দিয়েই নাকি অবাধে চলে বালি পাচারের কাজ। ক্ষতি হচ্ছে সরকারি রাজস্বের। পাচারকারীদের হাতে নাতে ধরতে ময়দানে ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকড়া কর্মীদের নিয়ে দাঁড়িয়েছিলেন চালসা মোড়ে। বেশ কয়েকটি ট্রাক্টর হাতে নাতে পাকড়াও করেন তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। আটক ট্রাক্টর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এইভাবে অবৈধ বালি পাথর যদি বোঝায়, ট্রাক্টর অবৈধ নম্বর, কোনো নাম্বার প্লেট নাই, এইভাবে যাচ্ছে। আমার প্রশাসনকে আমরা বলছি, আপনার নাকের ডগায় আপনার ট্রাফিক পয়েন্ট থেকে সরাসরি অবৈধ ট্রাক্টর আসতেছে, প্রশাসন কি করতেছে এটা আমি বুঝে পাচ্ছি না। আমরা সাধারণ নাগরিকের, সাধারণ মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হোক এবং রাজ্য সরকার রাজস্ব ক্ষয়ক্ষতি না হোক, তার জন্য আমরা ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ থেকে লাগাতার অভিযানে আমরা থাকব। এভাবে অবৈধ বালি পাচারে প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বন দপ্তরের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ। নোটিশ দিয়ে বাড়ি ভাঙল বন দপ্তর। জবরদখলকারী হঠাতে অবৈধ নির্মাণ ভাঙতে সহযোগিতা করেন সাধারণ মানুষও। দেখুন 1 মিনিটে। মেদিনীপুর শহর লাগোয়া 24 ও 25 নম্বর ওয়ার্ডের বৈশাখী পল্লী এলাকা। বন দপ্তরের জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল। এবার জবরদখলকারীদের নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হলো জবরদখলকারীদের। জেসিবি দিয়ে বন দপ্তরের জায়গা দখল করে থাকা নির্মাণ ভাঙা হয়। অভিযোগ, নোটিশ দেওয়ার পরও থামেনি দখলদারি। শেষ পর্যন্ত বেআইনি নির্মাণ ভাঙলেন বন দপ্তরের কর্তারাই। কাজে সহযোগিতা করেন সাধারণ মানুষও। আমরা বন দপ্তরের এই ব্যবস্থায় আমরা খুব খুশি, কারণ আমরা চাই না যে বন দপ্তর যে জায়গাটা আমাদের দিয়ে গেছিলো সেটাকে অতিক্রম করে কেউ বসুক। 12 ঘন্টা সময়, তো 12 ঘন্টা সময়ে কোনো কারো বাড়ি ভাঙা যায়? একটা বসত বাড়ি ভাঙা যায় কি 12 ঘন্টা নোটিশে? ওনারা বলছেন আপনি বানাবার সময় ওনারা বাধা দিয়েছিলেন। কোনো বাধা দেয়নি। তাহলে আমি এত বড় ওনারা যদি বাধা দিতেন তাহলে আমি ঘরটা করতে পারতাম। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এনক্রোচমেন্ট অনেকটা রিকভারি করেছি। বন দপ্তর জানিয়েছে, অবৈধ নির্মাণ করা হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরেও জবরদখলকারীদের ঘুম ভাঙবে তো? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।